কোন করি কলা কাহে বাঁধ ফুলমালা অর্পণ করি কলা তাহে বাদ ফুলমালা কীর্তন মণ্ডলী কুতুহলে কীর্তন মণ্ডলী কৌতূহলে মাইক চন্দন চুয়া ঘৃত মধুর দিয়া আল্লা চন্দন চুয়া কৃত মধুর দিয়া ফল মঙ্গল সন্ধ্যা কালে ফলমঙ্গল চন্দ্রকাল কীর্তন মণ্ডলী রচনা বেশি কিছু বিধান নয় কলা গাছ আর ফুলের মধ্যে তো কলা গাছ কেন দিতে হয় আপনাদের কাছে তো বারবার বলি ঠিক না মনে আছে তো প্রত্যেকবার যে বলি খালি বললে তো হবে না প্রত্যেক বছরে বলি যে কলা গাছ কেন দিতে হয় কি গো মাইরা বলি না মনে আছে কি বেশ মনে আছে কারো মনে নাই কলা গাছ আগের জন্মে কে ছিল কেউ মনে নাই হায় হায় কোথায় কীর্তন করি কারো মনে নাই যাই হোক এবার আবার বলে যায় আগামী মাসে আবার জিজ্ঞাসা করবো আরে বুড়ো মানুষের নাকি মনে নাই ছেলে পেলেদের মনে নাই মনে আছে তো যাই হোক এবার আবার বলে যাচ্ছে এই কলা গাছের পূর্বজন্মের নাম ছিল কুন্দলী কি বলেছি মনে থাকবে না ঝগড়া মনে নাম রাখলে না ঝগড়াটা মনে থাকলে হবে কুন্দলী মানে যে বেশি কুন্দল করে ঝগড়া করে এখন তো মনে থাকবে বেশি ঝগড়া করে কে ঝগড়া করে কে ঝগড়া করে কে তাইলে মনে থাকবে ঝগড়া শুরু করে দেয় মানে ঝগড়া করলে হজমই হবে না ভস্ম হয়ে গেছে এখন কাঁদতে কাঁদতে এসেছে কাঁদতে কাঁদতে যখন এসেছে তখন দুর্বাসা ঋষির একটু দয়া হলো যতই হোক শ্বশুর মশাই তো তো দয়া হলো বলছে শ্বশুর মশাই কাঁদবেন না বলে বেটা জামাই কাঁদবো না আমার মেয়েটাকে ভস্ম করে ফেললে আর বলছেন কাঁদবে না বলে শ্বশুর মশাই কাঁদবো না বলে এখন তো বেটা বলবে গেল গেল তো আমার গেল তোমার কি আসলো গেল গেল তো আমার মেয়ে গেল শ্বশুর মশাই কথা শুনুন কি আমি যেমন অভিশাপ দিতে পারি তেমন বড় দিতে পারি আশীর্বাদও দিতে পারি মরেছে তার নাম হবে আরেকটা কথা রয়ে গেছে সেটা আজকে বলবো না সব বলতে নাই কিছু রাখতে সেটা কি সবাই শিখে ফেলে তো আজকে তো বাকি রেখে গেলাম আম পাতা কেন দেওয়া হয় যাই হোক কলা গাছ আরোপণ করি কলা তাহে বাদ ফুলমালা কীর্তন মণ্ডলী কৌতূহলে মাল্য চন্দন চুয়া ঘৃত মধু দধি দিয়া খোল মঙ্গল সন্ধ্যা কালে কালে আজকে খুব সুন্দর সময় আরম্ভ হয়েছে এইরকম সময় বা আরেকটু আগে যদি